বলতেছে আমি হিন্দু। সকালে আমি না শক খেয়ে গেলাম যে এতদিন রিলেশন করলাম বাট জানতে পারলাম না। পরে এখন বললাম যে তুমি কি করতে চাও, যে আমি মুসলিম ধর্মে যাইতে পারবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাদের হিন্দু ধর্মে আসতে পারো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছিল নুসরাত আপুর। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, যে সে হচ্ছে তার বয়ফ্রেন্ডকে কল করেছিল, যেটা প্র্যাঙ্ক কল ছিল। তো সেই ছেলের সাথে তার সম্পর্ক এখন আর নাই। তো এখন হচ্ছে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি ভাই বেসিক্যালি বিচ্ছেদ হওয়ার কারণটা বিচ্ছেদ হয় না, ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না। আচ্ছা, আমাদের রিলেশনটা ছিল অনেক দিনই, আমার বলতে গেলে হচ্ছে প্রায় অনেক দিনই ছিল না। ছেলেটা ছিল হিন্দু, আমি ছিলাম মুসলিম, বাট আমরা ব্যাপারটা দুজন কেউ জানতাম না। রিলেশন অনেক দিন পরে আমি জানতে পারছি যে আপনাদের রিলেশন কত বছরের রিলেশন ছিল? রিলেশন প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি ছিল। এইরকমই হবে। পরে হচ্ছে আমি জানতে পারি বিষয়টা, পরে আমি নক করি যে আচ্ছা তুমি আমাকে কি একটু সত্যি কথা বলবা। তখন ছেলেটা বললো আচ্ছা বলো। আমি জিজ্ঞেস করলাম তুমি হিন্দু না মুসলিম। তখন ছেলেটা হচ্ছে কিছু বলতেছে না। পরে আমি বারবার জিজ্ঞেস করলাম, বলতেছে কি তুমি কি কষ্ট পাবা। আমি না আমি কষ্ট পাবো না, বলো। বলতেছে আমি হিন্দু। সকালে আমি না শক খেয়ে গেলাম যে এতদিন রিলেশন করলাম বাট জানতে পারলাম না। পরে এখন বললাম যে তুমি কি করতে চাও, তখন বলতেছে যে সে মুসলিম ধর্মে আসতে চেয়েছিল। তা আমিও মেনে নিয়েছিলাম যে মুসলিম ধর্মে আসলে ভালোই হবে। পরে রিলেশনটা কন্টিনিউ যাওয়ার পরে সে একদিন হঠাৎ করে আমাকে বলে যে আমি মুসলিম ধর্মে যাইতে পারবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাদের হিন্দু ধর্মে আসতে পারো। এটা তো কখনো পসিবল না, কারণ আমরা মুসলিম হিসেবে আমরা অনেক ভাগ্য করে আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। তখন কি করলাম, তাকে আমি আর কোনো বলার অপশন দিলাম না টোটালি। তখন তার সাথে ওখানে আমার কথা বলা স্টপ। ওকে আমি পুরো সব জায়গায় থেকে ব্লক মেরে দিলাম। আর কোনো কন্ট্যাক্ট তার সাথে কোনো সাইড থেকে কন্ট্যাক্ট আমি করি নাই। পরে 4-5 মাস পরে হঠাৎ করে সে আমাকে নক দিয়েছে। তারপর নক দেওয়ার পর তার সাথে আমি কন্টিনিউ কথা বললাম। সে বললো আচ্ছা রিলেশন না রাখো, আমরা কি ফ্রেন্ড হইতে পারি। তো যেহেতু অনেক ভালোবাসা ছিল, একটা মায়া কাজ করেছিল, আমি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হইতে পারি, বাট ওই টাইপের কোনো ফ্রেন্ড না। তুমি আমাকে ফোন দিলে ভালো মন্দ জিজ্ঞেস করলে জাস্ট নর্মালি কথা বলতে পারবো। ঠিক আছে, কথা বললাম। কথা বলতে বলতে ও আবার আমার প্রতি ইমোশনাল হয়ে গেল। ইমোশনাল হয়ে যাওয়ার পরে আমি আবার ওকে বললাম যে তুমি যদি আমার মুসলিম ধর্মে আসতে পারো তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারি। তখন ছেলেটা রাজি হলো যে না আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। এমনি ছেলেটা কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ। আর 10টা-5টা ছেলের থেকে আমি ওকে অনেক ডিফারেন্ট দেখেছি। এখনকার যুগে যেসব রিলেশনশিপ, ওখান থেকে ও টোটালি ডিফারেন্ট ছিল। একটা মেয়ের চাহিদা বলো বা একটা আদর যত্ন বা হচ্ছে অনেক কেয়ারফুল ছিল। এটা অনেক ভাগ্য করে এমন একটা ছেলে পাওয়া যায়। আমি 10টার ভিতরে একটা ছেলে ওকে ধরবো। আমি যদি আর বাকি জন্মে কোনো ভালোবাসা নাও পাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ ওর দ্বারা আমি এতটা ভালোবাসা পেয়েছি, অতটা